বাইরে কি পুরা মরছে, এতবার ফোন দিতে পরে সিম বন্ধ করতে সব পুরা মরছে নাকি? আর ফোন দিছিনি। বাড়িতে কি সবাই পুড়ে মরছে? ফোন ধরিস না কেন? সৌদি আরবের কর্মস্থলে অগ্নিকাণ্ডের শিখা যখন চারপাশ থেকে ঘিরে ধরছিল, তখন স্বজনদের উদ্দেশ্যে পাঠানো এটিই ছিল প্রবাসী মোহনের শেষ বার্তা। আর সেই ফোন রিসিভ করতে না পারার চরম অপরাধ বোধে এখন বুক চাপড়ে কাঁদছেন ছোট বোন আদুরি। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে বোন আদুরির মোবাইলে পাঠানো মোহনের একটি আকুল ভয়েস মেসেজ এখন স্বজনদের মনে সৃষ্টি করেছে এক আজীবন ক্ষতের। ভাইয়ের পাঠানো শেষ বার্তাটি এখন আর স্রেফ কোনো অডিও ফাইল নয়, বোন আদুরির কাছে তার সারা জীবনের এক অমীমাংসিত হাহাকার। শেষবারের মতো দুই ভাইয়ের বিদায়বেলায় কথা বলতে না পারার গভীর অপরাধবোধ ও শোকে বারবার মূর্ছা যাচ্ছেন তিনি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। কইছে যে সবাই বাইরে থাকা মরছু, তোরা ফোন ধরতেছ না, আর কথা কম না। ফোনে কইছিল যে আমি দেশে যা 7 বছর বিদেশ করছি, দেশে যা বিল্ডিং হলে 1-1.5 মাসের ভিতর বাড়ি যা বিয়ে শাদী করে 1 বছর কাটাইতে আসুন। তার কি স্বপ্ন ছিল একটা বাড়ি করা। ওই এক আগুনেই কেড়ে নিয়েছে দুই সহোদর সহ নওগাঁর আত্রাইয়ের 13টি তাজা প্রাণ, যা পুরো জেলাকে এক শোকের সাগরে ভাসিয়ে দিয়েছে। নিহত মোহন আত্রাই উপজেলার গন্ডগোহলি গ্রামের বাসিন্দা। তার ছোট ভাই সুমনও সৌদি আরবে তার সঙ্গে কাজ করতেন, তিনিও আগুনে পুড়ে মারা গেছেন। দুই ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা। স্বপ্ন আছে মা, কি বাবা বিল্ডিং দিমু দিয়ে স্বপ্ন পুরে এসে বিয়া করমু করে তোমার লিয়ে সংসার করে খামু মা। আর মেজলে বেটা কয় মা আমি 10 বছরে আসবো না, আমার স্বপ্ন আছে আমি বাড়ি ঘর করবো, তারপরে এসে বিয়ে শাদী করবো মা, তোমার লিয়ে খাবো মা। আমার বাবাকে যে খাবার দিল না বাবা, স্বপ্ন পূর্ণ করবে। আমার বাবাকে যে হারায় দিল। তার চরিত্রে 8 লক্ষ টাকা জানা হয়েছিল। 7 বছর হচ্ছে এই সবার বড়টা যে এই জানাটা সুদ দিয়ে ছোটাক বললাম বাবা, বড়টাক বললাম বাবা তুই মেজো ডাক লিয়া যা বাবা, দেখ বাবা তখন মেজো ডাক লিয়া যায় যে দুই ভাই কেবল কামাই করে ফেলে লাগিয়েছে না। ওখান তো কিছু শোনা যায়নি, সবার খালি ভয়েসটাই পাওয়া গেছে যে আমার কারখানাতে আগুন লেগেছে, আমার গেটের তালা। এ ঘটনার পর থেকে শুধু গন্ডগোহলি নয়, আত্রাইয়ের নিহত অন্যান্য প্রবাসীদের পরিবারগুলোতেও নেমে এসেছে চরম অন্ধকার। প্রিয়জন হারানোর এই ক্ষতি কখনোই পূরণ হওয়ার নয়। সুমন মোহন অত্যন্ত ভালো ছেলে এবং কারোর সাথে গন্ডগোল ফাসাদ মারামারি কোনো কিছুতে এরা অগ্রসর হয় না কোনো সময়। এরা সবসময় ঠান্ডা থাকে। আর এরা পরিবার জাগানোর জন্য বিদেশ গেছে। আল্লাহর উপর দিয়ে আমরা তো কিছু করতে পারি না। সরকার যাতে তাদের আর্থিকভাবে সহায়তা করে তার জন্য আমরা সরকারের আকুল আবেদন জানাচ্ছি। এদিকে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতদের মধ্যে 13 জনের বাড়ি একই উপজেলার বিভিন্ন গ্রামে। ইতিমধ্যে তাদের পরিবারের সাথে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার কথা জানানো হয়েছে। 16 জন মারা গেছে, এর মধ্যে 13 জন হচ্ছে আমাদের আত্রাই, 18 জন একজন রাজশাহী, 16 জন নিয়ে আসার জন্য আমরা দূতাবাসে যোগাযোগ করছি। আমরা তোমাদের রাত্রে থেকে যোগাযোগ করছি, যেহেতু আগুনে পুড়ে মারা গেছে তো চেহারা বিকৃত হয়ে গেছে। এখন একটা কেন্দ্র স্তর লাগবে কিনা কিভাবে আমাদের যোগাযোগ করছি। সৌদির এই মর্মান্তিক অগ্নিকাণ্ড কেবল কতগুলো প্রাণ কেড়ে নেয়নি, ভেঙে চুরমার করে দিয়েছে বেশ কয়েকটি পরিবারের স্বপ্ন। এখন শোকাহত পরিবারগুলোর একটাই দাবি, প্রিয় মানুষগুলোর নিথর দেহ যেন দ্রুত ও সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।